একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। আমি গত সপ্তাহে ২৫০ গ্রাম খেজুর কিনেছিলাম সাউথ সুদানের রাজধানী জুবাতে। এখানে একটি খুব পপুলার শপিং মল আছে যেটা জুবা মল হিসেবে চেনে সবাই, এবং এটা চাইনিজ শপিং মল। আমি ২৫০ গ্রাম খেজুর কিনেছিলাম সাউথ সুদানিজ পাউন্ড ১৭,৩০০ পাউন্ড দিয়ে কিনেছিলাম। প্যাকেটটি অনেক সুন্দর ছিল। আমি রুমে এসে যখন দেখি, আমি প্যাকেটটি ওপেন করিনি, কিন্তু দেখি যে এর মধ্যে পোকা। তো আমি তখন সেটা ফেরত দিতে গেলাম। তো আমি ফেরত দিলাম, এবং আমি যে পয়সা দিয়ে এই খেজুরটি কিনেছিলাম, তো তারা আমাকে এর ডাবল পয়সা ফেরত দিল। এবং মানে সরি যে কতবার বলল। তো এটা হলো কম্পেনসেশন, যেহেতু তারা আমাকে একটা কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারেনি, এই কারণে তারা অ্যাপোলজি সিক করছে এবং আমাকে আরও ডাবল পয়সা ফেরত দিছে। তো এটা একটা চমৎকার লেসন্স। আমাদের বাংলাদেশেও যদি এরকম হতো যে কেউ যদি ভালো প্রোডাক্ট না দিতে পারে, ব্যর্থতার দায় স্বীকার করে এবং সেটারকে কম্পেনসেট করা, এটা অনেক বড় ব্যাপার। সো চাইনিজ বিজনেস এমনিতে আসলে গ্রো করে না। তাদের আসলে বিজনেস এথিক্স অনেক বেশি, এবং এখানকার কনটেক্সটে যদি কেউ খাবার দাবারে যদি ভেজাল দেয়, তাহলে এখানকার যে বিদ্যমান যে আইন আছে, বিচার আছে, সেটা খুবই কঠিন এবং সেটার সম্মুখীন হইতে হয়, এবং সেটা অনেক পেনাল্টি দিতে হয়, এবং ব্যবসা হারানোর সমূহ সম্ভাবনা থাকে। তো সাউথ সুদানের মতো যে দেশ, যেইখানে এইরকম এতটুকু নিশ্চয়তা বা আইনি নিশ্চয়তা এই দেশের সরকার দিতে পারে, এবং মানুষের মধ্যে এই ভীতিটা কাজ করে যে যদি ভালোভাবে যদি ব্যবসা যদি না করে, তাহলে সে ব্যবসা করতে পারবে না। তাহলে আমাদের দেশের মতো দেশ বাংলাদেশ কেন পারবে না? শুধু সদিচ্ছা, সততা এবং যোগ্যতা, দক্ষতা থাকলেই এটা করা সম্ভব।